তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুই নাই আসে রে। বর্তমান সময় ভারতের আসামের মুসলমানদের অবস্থা ফিলিস্তিনবাসীর থেকে কোনো অংশে কম নয়। আসামের মুসলমানদের উপর টার্গেট করে ভেঙে দেওয়া হচ্ছে তাদের নিজের বাড়িঘর। কিন্তু কেন তাদের বাড়িঘর এভাবে কেন ভেঙে দেওয়া হচ্ছে, চলুন এই ভিডিওতে জেনে আসি। ভারতের আসাম সরকার বলেন যে সমস্ত বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এই সমস্ত মাটি সরকারি মাটি, আর সরকারি মাটিতে সাধারণ মানুষদের থাকার কোনো অধিকার নেই, তাই এই সমস্ত বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, যে সমস্ত বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এ সমস্ত কিছুই বাড়িঘর প্রায় 90% মুসলমান পরিবারের। এবং ভারতের আসাম সরকার এটাও জানান যে যেই সমস্ত বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে তারা সবাই বাংলাদেশ থেকে এসে ভারতের আসামে বসবাস করছে। বাংলা বললেই বিদেশি, অসমের নতুন নিদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাংলা বললেই বাংলাদেশি মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। শুধুমাত্র বাড়িঘরই নয়, মসজিদ থেকে শুরু করে সমস্ত কিছুই ভেঙে দেওয়া হচ্ছে। এসব দেখার পর চুপ থাকতে পারেনি বিজেপি বিরোধী দল রাহুল গান্ধী। आपके चीफ मिनिस्टर अपने आप को चीफ मिनिस्टर नहीं समझते हैं, असम के राजा समझते हैं। রাহুল গান্ধী বলেন, ভারতে যত বিজেপি নেতা রয়েছে তার মধ্যে সব থেকে খারাপ নেতা হচ্ছে আসামের হিমন্ত বিশ্ব শর্মা। রাহুল গান্ধী বলেন, আসামের গরিব দুঃখী মানুষদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে মুসলমানদেরকে টার্গেট করে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, একটি দেশের সরকার কোনোদিনও এটা করতে পারে না। কারণ তারা তো এই দেশেরই মানুষ, এই দেশে থাকবে না তো কোথায় থাকবে। শুধু এখানেই শেষ নয়, ভারতের আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা গরিব দুঃখী মানুষদেরকে বিনা অপরাধে গুলি করে হত্যা করে। কারণ একটাই, তারা খাস মাটিতে বসবাস করে। আপনি একবার ভেবে দেখুন, এই গরিব দুঃখী মানুষদেরকে যদি ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে, কি খাবে? এই মানুষগুলো তো ভারতেরই নাগরিক না, এই মানুষগুলো তো আসামেরই জন্ম। তাহলে কি তারা আসামে থাকবে না কোথায় থাকবে? আপনি একবার ভেবে দেখুন। এই সমস্ত কিছু দেখার পর হিমন্ত বিশ্ব শর্মা জেলে দেওয়া হয়, কিন্তু তাকে জেলে দেওয়ার সময় কোনো নিউজ মিডিয়া ভিডিও করতে দেওয়া হয়নি, কোনো নিউজ চ্যানেলে দেওয়া হয়নি। জনগণের চোখের আড়ালে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, দেওয়া হয়নি কোনো মিডিয়াকে পারমিশন। কিন্তু কেউ একজন চুরি করে ভিডিও করে, আর রাতারাতি সেই ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। 24 ঘন্টা তাকে জেলের মধ্যে রাখা হয়, এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। এখনও হয়তো অনেক মানুষই জানে না হিমন্ত বিশ্ব শর্মা জেলে দেওয়া হয়েছিল, কারণ সাধারণ জনগণ থেকে লুকানো হয়েছে। এমনই সব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটির মধ্যে অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড হয়নি, আজকে থেকে এই চ্যানেলটির মধ্যে রেগুলার আপনারা ভিডিও পাবেন।